একজন স্বাধীনতার সংগ্রামের নেতৃত্বদানকারী ব্যক্তি যখন দেশবাসীর সামনে স্বাধীনতার সংগ্রাম মুক্তি সংগ্রামের চূড়ান্ত ঘোষণা যদি দিয়ে দেন, তারপর থেকে আবার সেই হামলাকারী হায়না পাকিস্তানি শাসকদের সাথে আলোচনায় বসলেন কেন? যে আজকে যে মহান স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি 26শে মার্চ, 25শে মার্চের কালো রাত্রে পাকিস্তানি হায়নারা আমাদের এই জন্মভূমির বীর সন্তানদের উপরে ঝাঁপিয়ে পড়লো, হামলে পড়লো, হত্যা করলো, গুলি চালালো পাকিস্তানি সেনারা। এবং 26-এর প্রত্যুষে 25-এর রাতের শেষ হলে শেখ মুজিবকে যে গ্রেপ্তার করা হলো না, উনি আত্মসমর্পণ করে চলে গেলেন, তা নিয়ে ইতিহাসের বিতর্ক কিন্তু এখনো মীমাংসিত হয়নি। তার আগে বড় প্রশ্ন, রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণে উনি 7ই মার্চ দিলেন। বাংলাদেশের ঘরে ঘরে সে ভাষণ বাজানো হয়। সেখানে তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। তাহলে সেই দিন তো স্বাধীনতার ঘোষণা আপনি দিয়ে দিয়েছেন, এখন সংগ্রাম আপনি স্বাধীনতা আর মুক্তির পথে ঐতিহাসিক 7ই মার্চে সোহরাওয়ার্দী উদ্যানের ভাষণে আপনি দিয়ে দিয়েছেন। তাদের ভাষায় একজন স্বাধীনতার সংগ্রামের নেতৃত্বদানকারী ব্যক্তি যখন দেশবাসীর সামনে স্বাধীনতার সংগ্রাম মুক্তি সংগ্রামের চূড়ান্ত ঘোষণা যদি দিয়ে দেন, তারপর থেকে আবার সেই হামলাকারী হায়না পাকিস্তানি শাসকদের সাথে আলোচনায় বসলেন কেন? এই প্রশ্নের জবাব আজও আওয়ামী লীগ দেয়নি। সেই 7ই মার্চের পর থেকে নিয়ে 23শে মার্চ পর্যন্ত আপনি যে প্রেসিডেন্ট হাউজে এহিয়া খান সহ পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাথে শেখ মুজিবুর রহমান দফায় দফায় কি আলোচনা করেছেন, কি বক্তব্য রেখেছেন, জাতির কাছে সেই ইতিহাস কিন্তু এখনো অপ্রকাশিত এবং রহস্য আবৃত আছে। আপনি যদি এই দেশের স্বাধীনতাই চাইবেন, ঘোষণাও দিয়ে দিলেন লক্ষ লক্ষ মানুষের সামনে, আবার মিটিংয়ে বসলেন কেন? মিটিংয়ে বসলেন কেন তা জাতি বুঝতে পেরেছে, আপনি বলেন আর না বলেন, যে আলোচনায় সমঝোতা করে যদি আপনি তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন, সেই জন্যই আপনি চেষ্টা করেছিলেন। স্বাধীনতায় যদি আপনার লক্ষ্য থাকতো 7ই মার্চের ঘোষণায়, ওই ঘোষণা যদি সিনসিয়ারলি থাকতো, তা আপনি আর পাকিস্তানি এই প্রেতাত্মা হায়নাদের সাথে আলোচনায় আপনি আর বসতেন না। আলোচনায় প্রমাণ করে আপনার মধ্যে কিন্তু গোপন রহস্য ছিল। দেন আরেকটা প্রশ্ন, পৃথিবীর কোন মুক্তি সংগ্রামের বিপ্লবী নেতা তার প্রতিপক্ষের কাছে কখনো আত্মসমর্পণ করে ধরা দেয়নি। লড়াইয়ের ময়দানে থেকেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, গেরিলা যুদ্ধ করেছেন, রাজপথে লক্ষ লক্ষ মানুষকে সংগ্রামে গুলির মুখে ছেড়ে দিয়ে সে কখনো আত্মসমর্পণ করে পালিয়ে যায়নি। আপনাকে বলা হয়েছিল, অনেকেই বলেছিলেন, তাজউদ্দিন তার কন্যাদের অনেক লেখার মধ্যে অনেক রহস্যময় কথা আছে। আপনি দিব্যি 32 নম্বরে থাকলেন, আর পাকিস্তানিরা আপনাকে নিয়ে পাকিস্তান চলে গেল। কেন গেলেন? আপনার সব নেতারা গ্রামে গঞ্জে মাঠে ঘাটে ছড়িয়ে নিজেরা চরম নিরাপত্তাহীন হয়ে গেল, আপনি নিরাপদে তাদের সাথে চলে গেলেন। ওনারা প্রচার করেন, গ্রেপ্তার করে নিয়ে গেল, ফাঁসি হলো, কবর খোঁড়া হয়েছিল, এই নিয়ে বহু গল্প আছে, আমরাও অনেক ইতিহাস পড়েছি। ফলে এইসব প্রশ্নের মীমাংসা ওনারা করেননি। আমরা বাংলাদেশ জামাত ইসলামী মনে করি, পুরনো স্বাধীনতার এই সংগ্রামের মধ্যে আওয়ামী লীগের মধ্যে যারা ভারত চলে গেলেন, তাদের মধ্যে কত ভাগ হয়েছিল, কত বিতর্ক হয়েছিল। মৌলানা ভাসানী গিয়েছিলেন, তিনি কেন ফেরত আসলেন, তোফায়েল সাহেব, তাজউদ্দিন সাহেব, শেখ মুজিব, কি কি ইস্যু নিয়ে বিতর্ক হয়েছিল, আলাদা হলো, মুক্তি বাহিনী হয়ে আরেকটা মুজিব বাহিনী কেন হলো, তার মধ্যে কি তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল, এসব ইতিহাস এখন সাক্ষী হয়ে আছে। ফলে আপনারা যে একচ্ছত্র মনোপলি নিয়ে স্বাধীনতার চেতনার যে ফেরি করেছেন বাংলাদেশে, কালের পরিক্রমায় আপনাদের সেটা কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে, এবং এই দেশের প্রেম আপনাদের প্রতি ছিল না, আপনারা আসলে ক্ষমতার জন্য এই লড়াইটা করেছেন।